সকল প্রিয় ছাত্রছাত্রী, এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি ইংলিশ গ্রামারের যে গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তাহলে ভয়েস চেঞ্জ মানে কি? একটা ভয়েস থেকে আর একটা ভয়েসে আমি চেঞ্জ করছি। ভয়েস চেঞ্জে কত ধরনের ভয়েস হচ্ছে? দুই ধরনের ভয়েস আছে। এক হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা কি? প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস চেঞ্জে যেটা হয় অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি আমরা, না হলে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করি। 90% অফ দ্য টাইম আমাদেরকে কি দেয়? 90% অফ দ্য টাইম পরীক্ষায় কোশ্চেন এটাই আসে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে দেয়। আর 10% টাইমে এমন দিয়ে থাকে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করো। 10% টাইম। মাধ্যমিক পরীক্ষায় কিন্তু একটা বা দুটো এরকম ভয়েস চেঞ্জ থাকবে। তাহলে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের কি নিয়ম হয়? অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যে নিয়মটা থাকে সেটা হচ্ছে নর্মাল, যেরকম একটা সেন্টেন্স তৈরি করতে গেলে যে নিয়মটা থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েসে করছি তখন কি এমন চেঞ্জেস আসে যার জন্য পুরো ভয়েসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে? দেখো, প্যাসিভ ভয়েস ঠিক অ্যাক্টিভ ভয়েসের উল্টো। প্যাসিভ ভয়েস ঠিক অ্যাক্টিভ ভয়েসের উল্টো, অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে? অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে সাবজেক্ট আর অবজেক্টের কি সম্পর্ক? একটা সেন্টেন্সের সাথে সাবজেক্ট আর অবজেক্টের কি সম্পর্ক? সাবজেক্ট আগে নিয়ে এসেও সেন্টেন্স তৈরি করা যাচ্ছে, অবজেক্ট আগে নিয়ে এসেও সেন্টেন্স তৈরি করা যাচ্ছে। এটাই কিন্তু ভয়েস চেঞ্জ আমাদেরকে ক্লারিফাই করছে। এটা বিস্তারিত জানতে হলে আমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করতে জানতে হবে। তাহলে এক্সাম্পল দিয়ে যদি আমি বোঝাই তাহলে তোমাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হবে। দেখো, আমি ফার্স্টে এক্সাম্পল দিচ্ছি। একটা একটা করে টেন্স লিখবো, সেই টেন্সের অনুযায়ী ভয়েস চেঞ্জ করে করে দেখাবো, ভালো করে দেখবে। ফার্স্টে কি আসছে? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ কিরকম হয় সেটা আমরা দেখব। প্রেজেন্টে করছি। প্রেজেন্ট টেন্স কত ধরনের হয়ে থাকে? 4 ধরনের হয়ে থাকে, আমরা আগের ক্লাসে পড়েছি। এক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, 2 হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, 3 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর লাস্টে গিয়ে আসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেই অনুসারে আমি উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ফার্স্টে আমি লিখলাম, ধরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি লিখলাম, ব্র্যান্ডন প্লেস ক্রিকেট। এটা কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। কি ভয়েসে রয়েছে? এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। অ্যাক্টিভ ভয়েস কেন? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এবার অ্যাক্টিভ থেকে আমাকে বললো ভয়েস চেঞ্জ করতে, চেঞ্জ দ্য ভয়েস, আমাকে দিয়ে দিল চেঞ্জ দ্য ভয়েস। তাহলে এবার আমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। তাহলে এই ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে যখন আমি প্যাসিভে রূপান্তরিত করব তখন কি হয়ে যাবে? অবজেক্ট ফার্স্টে চলে যাবে, যেটা আমি বলেছিলাম যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হচ্ছে? অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট হয়ে যায়। তাহলে কি হবে? এমন ভাবে লিখতে হবে যাতে সেন্টেন্সের মানেটার যেন কোনো রকম পরিবর্তন না হয়। মানে এক থাকছে, কিন্তু মানে যেভাবে আমি লিখছি সে লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি লিখব, ক্রিকেট is played by Brandon. ক্রিকেট ইজ প্লেড বাই ব্র্যান্ডন মানে কি?
ক্রিকেট কার দ্বারা খেলা হচ্ছে? ব্র্যান্ডনের দ্বারা খেলা হচ্ছে। তাহলে ব্র্যান্ডন ক্রিকেট খেলছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর ক্রিকেট ব্র্যান্ডনের দ্বারা খেলা হচ্ছে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। দেখো দুটো সেন্টেন্সের মানে কিন্তু এক থাকছে, বাট যেভাবে আমি লিখছি, যে ওয়ে অফ রাইটিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমি প্যাসিভ ভয়েস করলাম, তাহলে তার নিয়ম কি? ফার্স্টে যাবে অবজেক্ট, অবজেক্ট প্লাস বি ভার্ব, বি ভার্ব বা অক্সিলারি ভার্বও বলে এটাকে। অক্সিলারি ভার্ব কি কি? অ্যাম, ইজ, আর। আগের দিন পড়িয়েছিলাম অ্যাম, ইজ, আর এগুলোকে বি ভার্বও বলে, অক্সিলারি ভার্বও বলে, আবার হেল্পিং ভার্বও বলে। কারণ এগুলো মেন ভার্বকে সেন্টেন্সে যুক্ত হতে বা মেন ভার্বকে সেন্টেন্সে বসাতে সহায়তা করে। অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের কোন ফর্ম হচ্ছে? সেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট প্লাস বাই বসবে। বাইটা কিন্তু ভয়েস চেঞ্জের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। বাই কিন্তু বসবে, বাই অফ সাবজেক্ট। আচ্ছা, এরপরে দেখো, এটা আমি লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার নিয়ম। তাহলে এই যে যে ফর্মটা আমি এখানে পেলাম, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। এরপরে কে আসছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে ভয়েস চেঞ্জ কেমন হয়? লিখলাম ব্র্যান্ডন ইজ প্লেইং ক্রিকেট। এটা কি ফর্মে রয়েছে? অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। অ্যাক্টিভ ভয়েসে রয়েছে কারণ এখানে রয়েছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এইবার আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। তাহলে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যখন আমি ভয়েস চেঞ্জ করব, সেটার নিয়ম কি? ফার্স্টে যাবে অবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্ব কি কি? অ্যাম, ইজ, আর প্লাস বিইং হবে, বিইং প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস সাবজেক্ট। তাহলে এটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি, কিরকম দাঁড়াবে? ক্রিকেট ইজ বিইং প্লেড বাই ব্র্যান্ডন। ক্রিকেট ইজ বিইং প্লেড বাই ব্র্যান্ডন। ক্রিকেট অবজেক্ট, তারপরে বি ভার্ব বা হেল্পিং ভার্ব বসলো ইজ, তারপরে বিইং বসলো, ভার্বের থার্ড ফর্ম প্লে, প্লেড বাই, তারপরে ব্র্যান্ডন। ব্র্যান্ডন সাবজেক্ট ছিল, এবার এটা অবজেক্ট হয়ে গেল। তাহলে এই যে রূপান্তরিত রূপটা পেলাম, এটা কি হলো? প্যাসিভ ভয়েস। আচ্ছা, এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। এরপরে কে আসছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যখন আমি ভয়েস চেঞ্জ করছি, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ব্র্যান্ডন হ্যাজ প্লেড ক্রিকেট। কি ফর্মে রয়েছে? অ্যাক্টিভ ভয়েস। এবার এটাকে আমাকে প্যাসিভে রূপান্তরিত করতে হবে। নিয়ম কি? অবজেক্ট প্লাস হ্যাজ বিন অর হ্যাড বিন, হ্যাজ বিন অর হ্যাভ বিন প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম
প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে কি হবে যদি আমি ভয়েস চেঞ্জ করি? ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই ব্র্যান্ডন। বুঝলে কি করে হলো? ক্রিকেট অবজেক্ট ছিল, ফার্স্টে বসে গেল। হ্যাজ বিন যেহেতু সিঙ্গুলার রয়েছে তাই হ্যাজ বিন হলো, প্লুরাল থাকলে হ্যাভ বিন হয়ে যেত। প্লে প্লেড সেকেন্ড ফর্ম, বাই সাবজেক্ট এখানে বসে গেল। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জের নিয়ম। এইবার কি আসছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হয় না, এখানে খালি প্রথম তিনটে টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হচ্ছে। তাহলে এবার আমরা যাব পাস্ট টেন্সে। পাস্ট টেন্সের ক্ষেত্রে কিভাবে ভয়েস চেঞ্জ হচ্ছে? পাস্ট টেন্সেরও চারটে ভাগ রয়েছে। পাস্ট টেন্সেরও চারটে ভাগ রয়েছে কি কি? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো ফার্স্টে কি আসছে? পাস্ট সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি লিখলাম? ধরো এক্সাম্পল হিসেবে লিখলাম ব্র্যান্ডন প্লেড ক্রিকেট। কিসে রয়েছে? অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। চেঞ্জ করলে কি হবে? অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। কি হবে তাহলে ভয়েস চেঞ্জ করলে? ক্রিকেট অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে গেল। ক্রিকেট ওয়াজ প্লেড বাই ব্র্যান্ডন। ক্রিকেট অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে গেছে, প্রথম দিকে চলে এসছে। হেল্পিং ভার্ব হিসাবে কে বসেছে? ওয়াজ, যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই ওয়াজ বসলো। ভার্বের সেকেন্ড ফর্ম বসে গেল, বাই প্লাস সাবজেক্টটা লাস্টে চলে গেছে, যে ব্র্যান্ডন ছিল সাবজেক্ট লাস্টে বসে গেছে। তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জের নিয়ম। প্যাসিভ ভয়েস। এরপরে কে আসছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ধরো লিখলাম ব্র্যান্ডন ওয়াজ প্লেইং ক্রিকেট। রুলস কি হবে? অ্যাক্টিভ ভয়েস। রুলস কি হবে? ফার্স্টে যাবে অবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব বা বি ভার্ব ওয়াজ ওয়্যার প্লাস বিইং প্লাস মেন ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস সাবজেক্ট। তাহলে যদি আমি ভয়েস চেঞ্জ করি কি হবে? ক্রিকেট ওয়াজ বিইং প্লেড বাই ব্র্যান্ডন। ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই ব্র্যান্ডন। ক্রিকেট কি ছিল? অবজেক্ট, সামনে চলে এসছে। হেল্পিং ভার্ব বসে গেছে ওয়াজ, বিং প্লেড বাই ব্র্যান্ডন। ব্র্যান্ডন সাবজেক্ট ছিল, লাস্টে চলে গেছে। তাহলে প্যাসিভ ভয়েস হয়ে গেল। এরপরে কি আসছে? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে কি নিয়ম হবে? পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের কি নিয়ম হবে সেটা আমরা দেখব। Brandon had played cricket. নিয়ম কি হবে? অ্যাক্টিভ ভয়েসে রয়েছে।
নিয়ম কি হবে? ফার্স্টে অবজেক্ট বসবে প্লাস হ্যাড বিন, হ্যাজ এর পাস্ট ফর্মও হ্যাড, হ্যাভ এর পাস্ট ফর্মও হ্যাড, তাই খালি হ্যাড বিন প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জ করলে কিরকম দাঁড়াবে? ক্রিকেট হ্যাড বিন প্লেড বাই ব্র্যান্ডন। এই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সকে যখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করছি তখন এর নিয়ম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হয় না। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হয় না। পাস্ট টেন্সের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হয় না। এরপরে কি আসছে? ফিউচার টেন্স। ফিউচারে কি ফিউচার টেন্সে কি ভাগ রয়েছে? ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্টে কি আসছে? সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে নিয়ম কি? ব্র্যান্ডন উইল প্লে ক্রিকেট। কি হবে? যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে নিয়ম কি হবে? অবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস বি প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট, সরি সাবজেক্ট। তাহলে কি হবে? ক্রিকেট will be played by ব্র্যান্ডন। বুঝে গেল? অবজেক্ট ফার্স্টে চলে এসেছে ক্রিকেট, ক্রিকেটের পরে উইল বসেছে, তারপরে বি, তারপরে মেন ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হয় না। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও ভয়েস চেঞ্জ হয় না। এরপরে আমরা যাব ফিউচার পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি নিয়ম হয়। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের নিয়ম কি হবে? ব্র্যান্ডন will has played cricket। ফিউচার পারফেক্ট টেন্সে লিখলাম এভাবে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে, কি হবে? ফার্স্টে অবজেক্ট প্লাস will or shall, will have been, has been, will have been or will has been plus ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে কি হবে? ক্রিকেট will has been, যেহেতু সিঙ্গুলার নাম্বার রয়েছে তাই ক্রিকেট will has been played by ব্র্যান্ডন। ক্রিকেট will has been played by ব্র্যান্ডন। ক্রিকেট কি ছিল? অবজেক্ট, সামনে চলে এসছে, উইল বসেছে, ক্রিকেটের পরে উইল বসে, তারপরে যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই জন্য হ্যাজ বিন হয়ে গেছে, এরপরে ভার্বের মেন ভার্বের সেকেন্ড ফর্ম
তারপরে বাই, লাস্টে সাবজেক্ট। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের নিয়ম হলো এটা। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু ভয়েস চেঞ্জ হয় না। তাহলে সব রকম ভয়েস চেঞ্জ সম্পর্কে আমরা দেখলাম। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কি করে রূপান্তরিত করে সেটা আমি দেখলাম। আবার কখনো কখনো প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসেও রূপান্তরিত করতে দেয়। ধরো এরকম দিয়ে দিল, আই কিল দ্য র্যাট, আই কিল দ্য র্যাট কিসে রয়েছে? অ্যাক্টিভ ভয়েস। দেখেই বুঝতে পারছো, কারণ সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে, তাই জন্য অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। যদি অবজেক্ট ভার্ব সাবজেক্ট থাকতো তাহলে প্যাসিভে হয়ে যেত। তোমরা দেখলেই বুঝতে পারবে, সেন্টেন্সের ধরন দেখেই বুঝতে পারবে। তাহলে এটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। এটাকে আমাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করলে কি হবে? র্যাট ইজ, সরি, দ্য র্যাট ইজ কিল্ড বাই মি, the rat is killed by me, the rat is killed by me। দেখো এখানে আইটা মি হয়ে গেল। তাহলে প্রোনাউন্স যারা রয়েছে, আই, উই, হি, শি, দে, ইট, এগুলো তো প্রোনাউন। এই প্রোনাউন গুলোরও কিন্তু ভয়েস চেঞ্জের সময় এরা কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেখো আইটা কি হয়ে যায়? আইটা হয়ে যায় মি, উইটা কি হয়ে যায়? আস, দেটা কি হয়ে যায়? দেম, হিটা কি হয়ে যায়? হিম, শি কি হয়ে যায়? হার, ইটই থাকে, ইটের কোনো চেঞ্জ হয় না। তাহলে প্রোনাউন্স এর ক্ষেত্রে এরা কিন্তু চেঞ্জ হয়ে যায়। যখন ভয়েস চেঞ্জ হয় তখন এই প্রোনাউন গুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। আই মি হয়ে যায় উই আস, দে দেম হয়ে যায়, হি হিম, শি হার, ইটে হয়ে যায়। তাহলে এই হচ্ছে ভয়েস চেঞ্জের সম্পূর্ণ নিয়ম। ভয়েস চেঞ্জ সম্পর্কে আমরা বিস্তারিত পড়লাম। তাহলে এই টপিকের ওপর যদি তোমাদের অন্য কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো রকম ডাউটস থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের কমেন্টস করে জানাবে। আমরা পরবর্তী ভিডিওতে তার আলোচনা নিয়ে আসব। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাদেরকে জানাবে। আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকেও ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ। এডুইন্স, লার্ন, গ্রো, সাকসিড।